পূর্ণ হয় না। বাচ্চা বিপদে পড়ে গেলেন, বাচ্চা চিন্তা করতে লাগলেন, আজকে আমার বিবির জন্য বুঝি আমার গোপনীয়তা প্রকাশ করতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা চিন্তাই পড়ে গেলেন, আজকে আমার বিবির জন্য আমার জীবনে যা গোপন ছিল, আমি যেটা গোপন রেখেছিলাম, আজকে আমার বিবির জন্য তা প্রকাশ করতে হচ্ছে। মানুষের মধ্যে জানাজানি করা লাগতেছে শুধুমাত্র বিবির জন্য। বাদশাহ নিজেই তখন ইট ধরলেন ভিট দিবে। সমস্ত দেশের মানুষ দেখলো আমাদের বাদশাহ শাহজাহান 40 বছরের মধ্যে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ 40 বছরের মধ্যে তাহাজ্জুদ কাজা করে নাই। তাজমহলের কনস্ট্রাকশন করলেন, এটা নকশা করলেন। এই নকশাটা একটা মিস্ত্রির কাছে দিলেন। মিস্ত্রিকে বললেন, বাবা এইভাবে কাজ করবা, এইভাবে তাজমহল বানাইবা। মিস্ত্রি ডাকতে পাইবার সব কেমন একটা নকশা আমার কাছে দিলেন, যে নকশার মধ্যে এক জায়গার সঙ্গে কিছু কিছু মিল আছে আবার নাই, কিছু কিছু মিল আছে আবার নাই। বাদশা চিন্তাই পড়ে গেলেন, ব্যাপারটা কি, কোন জায়গার সাথে কিছু কিছু মিল আছে আবার নাই, কোন জায়গার সাথে কিছু কিছু মিল আছে আবার নাই। বাদশা বললেন, বলতে হবে তোমাকে কোন জায়গার সাথে মিল আছে আবার নাই। বৃষ্টি কয়, বাদশা তুমি তোমার বইয়ের জন্য গোপনীয়তা প্রকাশ করে দিয়েছো। তুমি যে 40 বছর তাহাজ্জুদ পড়ো, এটা দুনিয়ার কেউ জানতো না। কি জানছে কি কেউ? কি জানছে কি কেউ? কিন্তু আজকে যখন ভিড় দিতে গেলেন, তখন কি জানার বাকি আছে? সবাই জানলো বাদশাহ শাহজাহান 40 বছরের মধ্যে তাহাজ্জুদের নামাজ কি করে নাই? কাজা করে নাই। কিন্তু বৃষ্টি বলেন, আমার গোপনীয়তা প্রকাশ করতে পারবো না, এক জায়গার সাথে মিল আছে আবার নাই। বাদশাহ ডাকতে বলেন, মিষ্টি কোন জায়গার সঙ্গে একটু মিল আছে আবার নাই, যদি না বলো তোমার শিরোচ্ছেদ হয়ে যাবে, তুমি বাঁচতে পারবা না, তোমার শিরোচ্ছেদ হয়ে যাবে। মিষ্টি বিপদে পড়ে গেলেন, বিপদে পড়ে যাইয়া বললেন, বাদশা গো, ও বাদশা, এ তোমার নকশার মধ্যে বাইতুল মামুরের সঙ্গে কিছু কিছু মিল আছে আবার নাই। সুবহানাল্লাহ। কোন জায়গার সাথে? বাইতুল মামুর। নাম শুনছেন কি বাবা? কি নাম? বাইতুল মামুর। এটা ফেরেশতারা নামাজ পড়ে 4th আসমানে। নামাজ পড়ে কারা? ফেরেশতারা নামাজ পড়ে 4th আসমানে। সেখানকার খবর রাখে কে? মিস্ত্রি। সেখানকার খবর রাখে কে? মিস্ত্রি। বাদশা আশ্চর্য হয়ে গেলেন, বাইতুল মামুর 4th আসমানে, যেখানে ফেরেশতারা নামাজ পড়ে, এই বেলা মিস্ত্রি একটা সাধারণ মিস্ত্রি বাইতুল মামুরের খবর রাখে কেমনে? বাদশা বললেন, মিস্ত্রি এই দুনিয়ার থেকে 4th আসমানে বাইতুল মামুর, সেখানকার খবর কেমনে রাখো? নকশার মধ্যে একটু একটু মিল আছে আবার নাই। বাদশা বলেন, আমি নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে স্বপ্নের মধ্যে বাইতুল মামুর নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। কিসের মধ্যে? স্বপ্নের মধ্যে। বাদশা বলেন, আমি স্বপ্নের মধ্যে বাইতুল মামুর নামাজ পড়তাম। এই স্বপ্নের মধ্যে বাইতুল মামুর নামাজ পড়তে যাইয়া যতটুকু আমি মনে রাখতে পেরেছি, ততটুকু নকশার মধ্যে লিখে দিয়েছি। এখন তুমি বলো, তুমি পুরো খবরটা কেমনে রাখো, কিভাবে রাখলা? বৃষ্টি জবাব দেয়, বাদশা 70 বছর হয়ে যায়, এই 70 বছরের মধ্যে আমি একদিনও বাইতুল মামুর সারা নামাজ পড়ি না। কত বছর? কত বছর বাবা? 70 বছরের মধ্যে এই মিষ্টি একদিনও বাইতুল মামুর সারা নামাজ আদায় করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা নসিবের ব্যাপার, এটা কপালের ব্যাপার। দুনিয়াতে ভালো কিছু কর্ম যদি আপনি করতে পারেন, এই যে মসজিদ, আজকে মসজিদের সাজসজ্জার কিন্তু অভাব নাই। বিদেশি আপনার কাজকর্ম মসজিদে হচ্ছে, কিন্তু মুসল্লি নাই। আছে কি বাবা? মুসল্লি পাওয়া যায় না।
এই অত্র অঞ্চলের মধ্যে আমি একমাত্র বলতে পারি, সেটা আমার প্রচেষ্টায়, সেটা আমার পরিশ্রমের বদৌলতে একমাত্র আমি ফজরের নামাজ শীত কন গরম কন দুইটা মসজিদের ইমাম আমি। এই পাশেই আমার মসজিদগুলো এলাকার মানুষ জানে, এবং সেই এলাকার মানুষ এখানেও কিছু কিছু আছে আর কি। একমাত্র আমি একজন ব্যক্তি 100 জন 120-30 জন মুসল্লি নিয়ে আমি ফজরের নামাজ আদায় করেছি আমি। সেটা আমার প্রচেষ্টায়। কেন? আমি আজানের আগে এমন কোন বাড়ি নাই যে আমি যাই নাই, যাইয়া ডাইকে ঘুমার থেকে উঠাইয়া আমি তার মসজিদ পর্যন্ত নিয়ে আসছি। কারণ আমি আল্লাহর গোলাম। আমি কার গোলাম? ইমাম যদি মনে করি যে আমি একটা ইমাম সাহেব বাবু, আমি যাবো তোর বাড়িতে,